দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার হযরত ইয়েরউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে। আপনাদেরকে আমি একটা বিষয় এখানে একটু দেখাবো। যে আমরা সচরাচর দেখি যে যেখানে দোকান দার থাকা অবস্থায়ও কিন্তু দোকানের যে চুরি, সেই চুরি কিন্তু রোধ করা সম্ভব না, কিন্তু এই যে ইয়েরউদ্দিন খলিফার মাজারে এখানে কিন্তু একটি ব্যতিক্রমধর্মী দোকান রয়েছে। যে দোকানে পণ্য এখানে রয়েছে কিন্তু কোনো দোকানই নেই। আপনার পছন্দের মতো পণ্য এখান থেকে নিবেন এবং এখানে যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা দেখে এখানে যে দান বাক্স রয়েছে সেই দান বাক্সে টাকা রেখে এখানে টাকা দেওয়া হয়। আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু দেখানোর জন্য আজকে আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আদর্শে কিন্তু এই দোকানটি পরিচালিত। এখানে কোনো দোকানদার নেই, মূল্য তালিকা দেখে পণ্য বুঝে নিয়ে কিন্তু এখানের যে এখানে একটি সিন্দুক রয়েছে সেখানে কিন্তু টাকা ফালানো হয়। এবং আপনাদেরকে আরেকটু বিষয় দেখাবো যে এখানে কিন্তু যে এখানে যেখানে টাকা রাখা হয় সেটি কিন্তু এখানে সিলগালা করে রাখা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা যে ওয়াকফ প্রশাসন আছে তার অধীনে কিন্তু এই যে এটা ইয়েরউদ্দিন এই যে মাজারটা কিন্তু পরিচালিত হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিন্তু এখানে যারা ভক্তবৃন্দ আছে তারা এখানে আসেন এবং এখান থেকে এই যে চাল, এখানে যে চাল রয়েছে এবং এখানে গুড় রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে তারা ক্রয় করে পার্শ্ববর্তী যে এখানে যে ঘর রয়েছে, যে বৈঠকখানা রয়েছে সেখানে কিন্তু তারা দান করে। তো এই বিষয়টা আমরা এখানের মাজারের যে এখানের সাধারণ সম্পাদক রয়েছে, সেক্রেটারি মহোদয় রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো এবং একটু জানতে চাবো। আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকেই এখান থেকে পণ্য কিনে এখানে টাকা রেখে ওখানে দান করছেন। তো এখানে কোনো দোকানদার নেই। আসলে এই বিষয়টা কতদিন থেকে চলে আসছে এবং এখানে কি কোনো চুরি হয় কিনা? জি, আসসালামু আলাইকুম। আসলে এই মাজারটা যাকে ঘিরে হযরত জিয়াউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহ তার জীবদ্দশায় তিনি একটি দোকান দিতেন, যে দোকানে বেশিরভাগ সময় তিনি খরিদ্দারদের মালামাল নিয়ে যেতে বলতেন এবং যেটা পরিমাপ করার ওইটা ওই যারা কিনতো তারাই পরিমাপ করে নিয়ে যেত। টাকা পয়সাও তারা হিসাব করে নিত। খলিফা হুজুরের সেটা নিজে মাপতো না এবং টাকা পয়সা হিসাব করে রাখতো না। তারই আদর্শে এই দোকানটা আসলে পরিচালিত হয়। এই দোকানটা যেহেতু তার মৃত্যু প্রায় 100 বছরের কাছাকাছি, আর এই দোকানটা চালু তার মাজার কিন্তু হয়েছে তার মৃত্যুর অনেক পরে। যে মাজারের পরিধি এটা তার মৃত্যু 1929 বা 35-এর ভিতরে, আর মাজারের পরিচিতি লাভ করছে স্বাধীনতার পরে। এখানে কি আসলে কি কোনো এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে দোকানদার থাকা অবস্থায় দোকানে চুরি হয়, তো এখানে কি এরকম কেউ টাকা না দিয়ে পণ্য নিয়ে যায়, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? এরকম ঘটনা ঘটে না এখন পর্যন্ত। এটা আসলে মনিটরিং হয় না, তা আমরা বিশ্বাস করি যে এখান থেকে এইভাবে যায় নাই, গেলে যে টাকাটা আমরা এখানে পাই পণ্যের সেটা ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একজন ভক্ত দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানতে চাবো যে এই যে মাজারে এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে পণ্য নিয়ে এখানে টাকা রেখে আবার এখানে দান করতে হয়, কোনো এখানে দোকানদার নেই, এই বিষয়টা আপনি কিরকম দেখছেন? এটা তো খুব ভালো লাগছে যে সবাই পণ্য নিয়ে টাকা এবং দিয়ে যাচ্ছে এবং কোনো চুরি হয় না, এবং এদিক থেকে খুব ভালো। এটা সবাই সব জিনিস নিয়ে টাকা জায়গা মতো রেখে যায় এবং মূল্য ধার্য দেওয়া আছে সবকিছু। ইয়েছে কোরআন শরীফ আছে, সবকিছু তারও দেওয়া আছে এবং যার যার মতো সে হাতে করে নিয়ে টাকা যদি নাও দিয়ে যায় সেতেও কোনো সমস্যা নাই, এবং সবাই এখন দেখা যায় টাকা হাতে হাতেই দিয়ে যাইতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেক ক্রেতা ভিতরে ঢুকে তারা কিন্তু কোরআন শরীফ দেখছেন এবং ক্রয় করে এখানে কিন্তু এই যে মূল্য তালিকা দেখে কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার হযরত ইয়েরউদ্দিন খলিফা মাজারের এই যে দোকানটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বছর পর বছর এখানে কিন্তু কোনো দোকানদার নেই। দোকানদার ছাড়াই কিন্তু এখানে পণ্য এখানে কেনা বিক্রি হচ্ছে। যা যে যে পণ্য নিবেন সেটা কিন্তু এখানে যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা দেখে কিন্তু এখানে এই যে বাক্স রয়েছেন সেখানে কিন্তু টাকা দিয়ে যাচ্ছেন। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার হযরত ইয়েরউদ্দিন খলিফার দোকান
দ্বারবিহীন দোকানের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।